দুর্নীতি, আমলাতান্ত্রিক জটিলতা ও চাঁদাবাজির কারণে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি প্রবাসীরা নিজ দেশে বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন। বিভিন্ন সময়ে বিনিয়োগ করতে এসে নানা ভোগান্তি ও হয়রানির শিকার হওয়ায় তিক্ত অভিজ্ঞতা তাদের। অথচ আয়ের একটি বড় অংশ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী তারা। সেটি হতে পারে ছোট কোনো কারখানা প্রতিষ্ঠা বা ব্যবসার বিনিয়োগ করা। প্রবাসীরা মনে করেন, সরকার ব্যবসা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করতে পারলে যুক্তরাষ্ট্র থেকে বড় বিনিয়োগ আসতে পারে বাংলাদেশে। যুক্তরাষ্ট্র থেকে ফিরে প্রবাসীদের বিনিয়োগ ভাবনার কথা জানাচ্ছেন ফারুক মেহেদী। স্বপ্নের দেশ আমেরিকা, উন্নয়ন ও আভিজাত্যের চূড়ান্ত এক গন্তব্য। দেশের কোথায় নেই উন্নয়নের ছোঁয়া? নিরাপদ ও শান্তিপূর্ণ বসবাসের যাবতীয় আয়োজন সর্বত্র। অন্যায় বা অপরাধে জড়ালে তাৎক্ষণিক শাস্তি। গণতন্ত্র ও সুশাসন বজায় রেখে দুর্নীতিমুক্ত উন্নত দেশ গড়তে সেখানে নিরন্তর কাজ করছেন সবাই। এর মধ্যে আছেন বাংলাদেশিরাও। মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউটের সর্বশেষ 2014 সালের গবেষণা প্রতিবেদন বলছে, দেশটিতে বৈধ প্রায় 2,77,000 বাংলাদেশি অভিবাসী আছেন, যা যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার 0.5%। তবে জনসংখ্যার বিচারে বাংলাদেশিদের বাৎসরিক গড় আয় $54,000, যা আমেরিকানদের গড় আয়ের চেয়ে বেশি। 32% বাংলাদেশি বছরে গড়ে $90,000 বেশি আয় করেন, আর 15% বাংলাদেশি আয় করেন $1,40,000। আয়ের দিক থেকে গড়ে আমেরিকানদের চেয়ে এগিয়ে বাংলাদেশিরা। প্রবাসী তাদের সেভিংস এবং এই টাকাগুলো তারা ব্যাংকে রেখে দিচ্ছে এবং যার ইন্টারেস্ট তারা খুব কম পাচ্ছে। কিন্তু স্মল ইনভেস্টমেন্ট লাইক 2-4-5 কোটি টাকার মধ্যে যদি বিনিয়োগের সুবিধাগুলো যদি থাকতো, তাহলে প্রবাসের অনেক ব্যবসায়ী কিন্তু তারা বাংলাদেশে কিন্তু বিনিয়োগ করতে যেত এবং বাংলাদেশের যে অর্থনীতি চাকা কিন্তু আরো বেশি সচল হতো। প্রবাসী বাংলাদেশিরা স্থানীয়ভাবে ব্যবসা প্রতিষ্ঠান গড়লেও তারা চান দেশে বিনিয়োগ করতে। তবে দেশের বিদ্যমান বিনিয়োগ পরিস্থিতি নিয়ে আশার চেয়ে হতাশাই বেশি তাদের। দেশের জনগণের জন্য আমরা একটা ইন্ডাস্ট্রি করি, তাহলে আমাদের 200-400-500-2,000 লোক আমাদের দেশের যারা আমাদের তাদের কর্মসংস্থান হবে। এটা আমাদের নিজের জন্য ভালো লাগবে। গ্যাস, বিদ্যুৎ, রাজনৈতিক অস্থিরতা, বিভিন্ন কারণের জন্য আমরা। বাংলাদেশের গণমাধ্যম কাছে পেয়ে দেশে বিনিয়োগের হতাশার কথা বলতে জড়ো হন আরো অনেক প্রবাসী। তাদের প্রায় সবার একই কথা, দেশে চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ না হলে বিনিয়োগে আস্থা পাবেন না তারা। বিনিয়োগ করতে গেলে তার প্রাথমিক স্টেপ যেগুলো অফিসিয়াল বা কাগজপত্রের বিষয় আছে, সেখানে কোনো অফিসে যদি আপনি অফিসিয়াল কাজ করাতে যান, আপনার কাজটা প্রপারলি হবে না। 99.99% ক্ষেত্রে সেখানে অনিয়ম আছে। আমি নিজে এর ভুক্তভোগী। তারা জানান, জীবিকার তাগিদে হয়তো তারা আমেরিকার সৌন্দর্য ও চাকচিক্যে পড়ে আছেন, তবে দেশই তাদের স্বপ্ন ও আকাঙ্ক্ষার মূল কেন্দ্রে। ফারুক মেহেদী, চ্যানেল 24, যুক্তরাষ্ট্র।